ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, আই মিলন স্যার। আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমরা আলোচনা করব ডব্লিউএইচজি ওয়ার্ড এবং তাদের বাংলা অর্থ। ঠিক আছে, তো যদি প্রথমবার দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করবে। একটা লাইক দিলে আমি একটু মোটিভেট হই, আরও ভালোভাবে কীভাবে ক্লাস আনতে হয় তার জন্য ভাবি, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করছি আজকের ক্লাস ডব্লিউএইচজি ওয়ার্ড। তাহলে প্রথমে কি আছে দেখো তো, হোয়াট। হোয়াট মানে কি, এটা তোমরা জানো। যখন কোনো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি তাহলে প্রথমে আমরা কি দিই, ডব্লিউএইচজি ওয়ার্ড, আর আরেকটা আমরা ভিভার্ব বা হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করি আর কি। তো যখনই আমরা ইনফরমেশন কোয়েশ্চেন করব প্রথমেই যেটা বসবে এই ডব্লিউএইচজি ওয়ার্ড। তাহলে ডব্লিউএইচজি ওয়ার্ডগুলো কি কি আছে, তাহলে ডব্লিউএইচজি গুলো হোয়াট আছে, হুইচ আছে, হু, হুজ, হুম, ওয়্যার, হোয়াই, হোয়েন আর হাউ। আচ্ছা, হাউ কিভাবে ডব্লিউএইচজি ওয়ার্ড হচ্ছে সেটা নিয়ে একটা তোমাদেরকে একটা মজার গল্প বলবো, কিভাবে মনে রাখবে এটা। হাউ মাচ, হাউ মেনি এবং হাউ লং। তোমরা যদি এগুলো জানো তাহলে একটু আমার সাথে রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি প্রথমবার দেখছো, যদি জানো না তাহলে ভিডিওটা স্টপ করে খাতায় নোটস করে নেবে আর কি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমার ইংরেজি টকিং করতে লাগবে, স্পোকেন ইংলিশের জন্য লাগবে। ঠিক আছে, তো দেখো শেষ পর্যন্ত দেখো, মাঝে ছেড়ে গেলে কিন্তু বুঝতে পারবে না আর কি। ঠিক আছে, এবং একটা আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমার দেখতে কেমন লাগছে আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আছে হোয়াট। হোয়াট মানে কি। হুইচ, হুইচ মানে কোনটি, বা তোমার যদি মাঝে তুমি ইউজ করো, যদি প্রথমে ইউজ করো তখন তোমার কোশ্চেন কাজে লাগবে, মাঝে ইউজ করো তা যেটি বা যেটা, কোনটা, কোনটি, টিটা হতে পারে। হু মানে কি, কে, কারা, মাঝে ব্যবহার করলে যে, যারা, লাইনের মাঝে আমি ব্যবহার করবো আর কি। হুজ, হুজ মানে কার বা কাদের, মাঝে ব্যবহার করলে যাদের বা যার। হু মানে কাকে, মাঝে ব্যবহার করলে যাকে। হোয়ার, হোয়ার মানে কোথায়, আর হতে পারে তোমার যেথায়। হয় মানে কেন, হয় মানে কখন। বাক্যের প্রথমে যখন এটা ইউজ হবে তখন প্রশ্ন হবে, তখন হবে কখন। আর যদি আমি কোনো আনসার ক্ষেত্রে মাঝে ব্যবহার করি তখন এর অর্থটা হয়ে যায় যখন। হাউ, হাউ মানে কিভাবে, কিভাবে। হাউ মাচ কতটা, কতটা লাগবে। ধরো তুমি কোনো জিনিস নিতে গেছো দোকানে, জিজ্ঞেস করছো আমাকে এই জিনিসটা দাও, তখন জিজ্ঞেস করো না। যদি কাউন্টেবল নাউন হয় তখন বলে হাউ মেনি, কতগুলি। আর যেটা আনকাউন্টেবল নাউন তখন বলে হাউ মাচ। তুমি ধরো চিনি কিনতে গেছো, সুগার, তখন তুমি বলে আমাকে চিনি দাও, দোকানদার যদি জিজ্ঞেস করবে কতটা দেবো, হাউ মাচ। ওকে, হাউ মেনি। তুমি ধরো খাতা দোকানে গিয়ে তুমি খাতা কিনছো বা পেন কিনছো আর কি, কলম কিনছো, তখন তোমাকে দোকানদার জিজ্ঞেস করবে কলম দাও আমাকে, হাউ মেনি, কতগুলি দেবো। হাউ লং মানে কত দীর্ঘ, কত দীর্ঘ বা কত দূর, হাউ লং। ঠিক আছে, এরপরে এই যে হাউ, হাউটা আছে না, দেখো হু বানানটা কি ছিল, ডব্লিউএইচও। এখানে হাউ, হাউ ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো। এবার মজার ঘটনাটা বলি, গ্রামাটিক্যাল বলছি না, একটু ইন্টারেস্টিং এর জন্য বলছি আর কি। তাহলে হু, এই যে ডাব্লিউএইচ বসছে আর কি, ডাব্লিউএইচ এদেরকে যদি আমরা ক্যারেক্টার ভেবে নিই তাহলে ডাব্লিউএইচ বারবার সবসময় কোথায় ডাব্লিউ বসে এসছে আগে আগে, এর রেজিস্টার রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই সবসময় আগে বসছিস, চল আমাকে আগে বসতে দে। তাহলে এই চলে গেল আগে, এবার এইচের সাথে যেহেতু ডাব্লিউ ঝগড়া হয়ে গেল, ডাব্লিউ এর কাছে বসবে না, ডাব্লিউ কোথায় বসলো, একটু দূরে বসলো, তাহলে মাঝে কি বসে গেল, ও হয়ে গেল কি, হাও। ঠিক আছে, এবার মনে রাখবে আর কি। এবং দেখো এর উচ্চারণটা হাওয়া হাওয়া করতে লাগলো, যেহেতু তাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে আর কি। তাহলে এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ।